রাত 12টার সময় খাদ্যমন্ত্রী আইন জারি করেছে, মুরগি মারো, মুরগির বার্ড ফ্লু রোগ হচ্ছে। 12টার সময় আইনটা পাশ হলো, ভোর হতে না হতে লাখ লাখ মুরগি শেষ। তাহলে ভারতের প্রধানমন্ত্রী পশ্চিমবাংলার খাদ্যমন্ত্রীর প্রাধান্য এই কথার এত দিল। আমার আল্লাহর কোরআন আজ থেকে 1400-1500 বছর আগে বলেছে, মরার মতো মর, পরিপূর্ণ মুসলমান হয়ে মর। এই কথার প্রাধান্য কোটা মুসলমান দিল। এটাই আমি বলতে চাচ্ছি। তাহলে কোরআন পড়ে মানুষ দামি হয়েছে? হ্যাঁ হয়েছে, হয়েছে। যারা দামি হয়েছে তাদের কথা একটু বলবো ইনশাল্লাহ। যারা কোরআন পড়ে পথভ্রষ্টে তাদেরও কথা ইনশাল্লাহ যদি আল্লাহ বলায়। কথা বলছেন? আল্লাহ বলছে তোরা মরিবি না এতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ নিখুঁত নির্ভেজাল 1 নম্বর সম্পূর্ণ মুসলমান হয়ে মরে যা। বলুন না সুবহানাল্লাহ। এই কি ব্যাপার, আপনারা এরাম করছেন কেন? আমার খুব ভালো লাগে না। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন, একটু কথা বলবেন আমার সঙ্গে, যতক্ষণ থাকবো ভালো লাগবে। আমি প্রাণ দিয়ে দোয়া করব, মন ভরে দোয়া করব। আল্লাহ, যত মানুষ এখানে বসেছে সবাই যেন জোরে সুবহানাল্লাহ বলতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। এই সুবহানাল্লাহ বলে কি লাভ হবে একটুখানি বলি। একজন আল্লাহর ওলি না, দুনিয়ায় আল্লাহর মাহবুব বান্দা আছে, হাক্কানি ওলি। হাক্কানি ওলি আল্লাহওয়ালা মানুষ আছে, তারা দুনিয়ায় বেঁচে থেকে কবরের খবর জানতে পারে। এক সময় আল্লাহর ওলিটা কবরের পাশ দিয়ে যাচ্ছে সন্ধ্যাবেলা, দেখছে গোরস্থানার ওই কিনারায় এক কবরে থেকে কোরআন শরীফের আওয়াজ আসছে। একজন কবরবাসী কবরের ভিতরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছে। এই জীবিত আল্লাহর ওলিটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেলেন। তামাম রাত কোরআন তেলাওয়াত, ফজর আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, কোরআন শরীফ বন্ধ, তেলাওয়াত বন্ধ। আল্লাহর এই ওলি বান্দাটা তামাম রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনে শেষের বেলা যখন বন্ধ হয়ে গেছে তখন কি বলছে? আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ওই কবরবাসীটা বলছে, ভাই ভাই শোনেন, আপনি যে তিনটে বললেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, একটা নয়, তিনটে নয়, তিনটে নয়, একটা আমাকে দেবেন, আমি তামাম রাতের কোরআন তেলাওয়াতটা আপনাকে দিয়ে দেব। জোরে বলতে পারেন সুবহানাল্লাহ? কেন ভাই? আল্লাহর বান্দা বলছে, ভাই গো, আমি এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই কবরে কোরআন তেলাওয়াত করি, একটা কোরআনের আয়াতের হরফের সওয়াব আমাকে দেবে না, কারণ আমি দুনিয়া থেকে মানসুব হয়ে গেছি, আমি কবরবাসী হয়ে গেছি। আপনি জীবিত জিন্দা, আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, ওই আকাশ আর জমিন যতটা ফাঁকা অতটা সওয়াব আল্লাহ আপনার আমলনামাতে দিয়েছে। জোরে বলা যাবে না? ওইটা আমাকে দেন। একটু আপনারা আগে আসেন, পিছনে যারা আসছে বসার সুযোগ করে দেন। হ্যাঁ, একটু আগে আসেন, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা, আগে আসেন, জোরে জোরে দরুদ পড়ে আগে আসেন ভাই, আগে আসেন, একটু এগিয়ে আসো। হ্যাঁ, একটু এগিয়ে এসো। আল্লাহ আপনাদের বেহেশতে জায়গা করে দেবে। আপনারা একে অপরকে জায়গা দেবেন, আপনার জন্য আল্লাহ বেহেশতে জায়গা করে দেবে। যাক, আপনারা বসেন। এই পিছনে যারা আসছেন সামনের দিকে আসেন, এক এক করে বসেন, বিয়াদবি করো না, বসো। বই তাহলে কি বলছে? যে আপনি যে বেঁচে আছেন, আপনার বেঁচিয়ে রেখেছেন আল্লাহ, শুকরিয়া, আপনার বড় কপাল চওড়া। আপনি একবার সুবহানাল্লাহ বলেছেন, ইতি আপনার নেকি এই আকাশ আর জমিন যতটা তোপাত ফাঁকা অতটা সওয়াব আল্লাহ আপনার আমলনামাতে দিয়েছে। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা শুনছেন তো আপনারা? শোনা যাচ্ছে? এই সবাই বলেন একটু জোরে। হ্যাঁ, তাহলে বেঁচে আছেন তো, বেঁচে থেকে একটু কামাই করে নেন না, একটু লাগো ভালো করে। বেঁচে যখন আছেন খবরদার আল্লাহর জিকির করবে। আল্লাহ বলেছে না, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলেন, বান্দা তোমরা আমার স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। এই বান্দা দুনিয়াতে তোরা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবি, আমি দুইবার তোকে বান্দা বলে জিজ্ঞাসা করব। বান্দা যদি তুই আমার কাছে এক হাত আগিয়ে আসিস, নারায়ে তাকবীর, হুজুর এসেছে,
নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, এই জোরে সিলসিলায়ে ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান পীর সাহেব হুজুর কেবলা, জনাব পীর সাহেব হুজুর কেবলা। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা আশায় আশান্বিত ছিলাম হুজুর এসে গেছে, আমরা তানার কাছ থেকে দোয়া লবো, দুটো জিনিস দিয়ে যাবে আমাদের। বাবা, আলেমদের দাওয়াত করলে দুটো জিনিস দিয়ে যান, একটা দোয়া একটা উপদেশ, দুটো নেবেন। যাক আমার ভাইরা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, তাহলে সব কথা বাদ। আমার আল্লাহ বলছে, বান্দা তোমরা যদি আমার কাছে এক হাত আগিয়ে আসো, আমি তোমাদের দিকে 2 হাত আগিয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। কত ভালোবাসে, কত মহাব্বত করে, কত পিয়ার করে। ভালো যারা বেঁচে ছিলেন, কোরআন ওয়ালা যারা হয়েছিলেন, কোরআনের মর্ম, কোরআনের বাণীকে যারা বসে বেঁচেছিলেন, শুনেছিলেন, মেনেছিলেন, তাদের কথা একটু শোনেন। আল্লাহর নবীকে সম্মান। আর একটা কথা বলে যাই, আল্লাহর রসুলকে পেতে গেলে আগে কোথায় যেতে হবে? আল্লাহর রসুলকে পেতে গেলে আল্লাহর ওলিদের দরবারে যেতে হয়। আল্লাহর ওলিদের দরবারে গেলে, আল্লাহর ওলিদের চিনলে আল্লাহর নবীকে চেনা যায়। আল্লাহর নবীকে চিনলে আল্লাহকে চেনা যায়। আল্লাহকে চিনলে আর দুনিয়ায় তার কোনো ভয় চিন্তা থাকে না। বলুন না সুবহানাল্লাহ। একটু বলি, এই বাবু খোলার মানুষ বোম্বে চাকরি করে, উনি এখন বাবু খোলার মানুষ বোম্বে থেকে 2 বছর পরে বাড়ি আসতেছে। শিয়ালদার প্ল্যাটফর্মে টিকিট মাস্টারের কাছে গিয়ে বলছে, স্যার আমাকে বাবু খোলা একটা টিকিট দেন তো। এই ভালো করে বুঝবেন কথাটা, বাবু খোলাটা টিকিট দেন। ও টিকিট মাস্টার খালি হাত লাগছে, তাই তো বাবু খোলা। দেখ তোর বাবু খোলা পাচ্ছি না, তুই যা। আরো সব কাস্টমার দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, ও জীবনে বাড়ি আসতে পারবে ওখান থেকে? আপনাদের মনে হয়? হ্যাঁ, এখানে টিকিট কাটবে ও কোথায়? শিয়ালদা থেকে সোনারপুর, ওখান থেকে বাস ধরবে, ঘটকপুকুর এসে অন্য গাড়ি করে বাবু খোলায় আসবে। ও তা না করে কি করছে, ও বলছে আমি একদম এখান থেকে ট্রেনে উঠবো আর বাবু খোলা আমার বাড়ির কোটেই গিয়ে লাভবো। মাথা ঠিক আছে? এরা এইরকম জ্ঞানী লোক আছে, আর বলবো না। এটা হয় না, জীবনে বাড়ি আসতে পারে, জায়গা মতো পৌঁছাতে পারবে না, বুঝছেন তো ভাই আমার দোস্তেরা। সেই আল্লাহ রসুলকে সম্মান করেন। আল্লাহ রসুলের এই ফুরফুরা শরীফ, আমি একটা সত্যি কথা বলছি, আমার ঘটনা। আমার ফুরফুরা শরীফে গেলে না, আহ মনে কত শান্তি আসে জানো। ঘুরি, ওলিদের মাজার জিয়ারাত করি আর চিন্তা করি, আল্লাহ কি নিয়ামত এখানে দান করছে, কত মানুষ যাচ্ছে আসছে, কি নিয়ামত। ওদেরকে দেখলে, ওইসব আল্লাহর ওলিদেরকে দেখলে, আওলাদের দেখলে আল্লাহ রসুলের কথা মনে হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। হায় হায় আমার পেয়ারা ভাই, এরা আল্লাহর নবীকে সম্মান করে। এরা কারা? অনেক দূরের মানুষ, সিদ্দিক বংশ, সত্যবাদী। আমার ভাইরা, এদের নিয়ে খেলা করবে না, চিন্তা ভাবনা আলাদা আছে না। এরা আল্লাহর নবীকে সম্মান করে, আল্লাহ রসুলের সাহাবার বংশধর। একটু বলি, এরা কত নবীকে সম্মান করে। আল্লাহ রসুল এক সময় বাইতুল মুকাদ্দাস শরীফে বসে নামাজ পড়ছে আর মনে মনে করছে, আল্লাহ আল্লাহ আমার বাপ দাদার কাবা কেবলাটাকে, এই কাবাটাকে যদি কেবলা করে দিতে আমি বড় ভালো, আমার ভালো লাগতো। আমার নবী পাক আল্লাহর কাছে যখন যেটা মনে করে, আমার আল্লাহ এক বর্ণ দেরি করে না, সাথে সাথে আমার নবীর কথাটাকে আল্লাহ কবুল করে নেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলার সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার উপরে রাজি, আপনি যাতে রাজি আল্লাহ তাতে রাজি। আল্লাহ বলেন, আদম আমি তোমাকে গন্ধম ফলের কাছে যেতে নিষেধ করলাম, খেলে কেন? এ আদম বেরিয়ে যাও দুনিয়ায়। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আপনি যাতে রাজি আমি আদম তাতে রাজি। আল্লাহ পাক বলে, ইউনূস
মাছের পেটে থাকতে হবে, সময় মতো বার করে নেব। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম বলে, আল্লাহ পাক আপনি যাতে রাজি আমি ইউনূস আলাইহিস সালাম তাতে রাজি। ও নবী জাকারিয়া, তোমাকে মানুষেরা কোরাত দিয়ে ফাড়াই করবে, আল্লাহ আপনি যাতে রাজি আমি জাকারিয়া তাতেই রাজি। আমার আল্লাহ বলে, হাবিবি গো আপনি আমার দোস্ত আমার বন্ধু, আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি নবী যাতে রাজি আল্লাহ তাতে রাজি। কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছে, পাবে না সময় আর। আপনি যাতে, আমার আল্লাহ বলছি হুজুর আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আল্লাহ নবী সাহাবীরা জানতে চান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে নূর করে জ্যোতি করে বন্ধু করে হাবিব করে বানালেন, একবার আপনার সৃষ্টির কথা বলেন। আপনি সৃষ্টি হবার পরে আল্লাহর সঙ্গে আপনার কেমন ভালোবাসা ছিল? ও আমার সাহাবারা, আল্লাহ পাক আমাকে যখন নূর করে জ্যোতি করে মায়ের গর্ভে পাঠান নাই, নবী আদমকে বানান নাই, সর্বপ্রথম আমাকে বানালেন বানি আল্লাহ পাক। আল্লাহ পাকের নিকটবর্তী আমাকে রাখলেন। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ কি করতে লাগলাম জানো? আল্লাহ পাক আমাকে বন্ধু করে হাবিব করে বানালেন, আমি আল্লাহ পাকের জিকির করতে লাগলাম, তাসবিহ তেলাওয়াত করতে লাগলাম। ও সাহাবারা, আমি প্রথম শুরু করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 70,000 বছর আলহামদুলিল্লাহ তাসবিহ তেলাওয়াত করলাম। আবার 70,000 বছর পাল্টে নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাসবিহটা পড়তে লাগলাম। এটা 70,000 বছর পাঠ করলাম। এটা 70,000 বছর পরে আবার পাল্টে নিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার। এইভাবে আমি রাসূলুল্লাহ দুনিয়ায় তখন আসেন আমি 1 নয় 2 নয় 2,10,000 বছর আমার আল্লাহর জিকির করেছিলাম। জোরে বলুন, 2,10,000 বছর আমার নবী জিকির করেছিলেন। ও সাহাবীরা, আমার এই জিকিরে আমার আল্লাহ এত খুশি হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার উপরে এত রাজি হয়ে যায়, আমার আল্লাহ পাক আমার উপরে খুশি হয়ে রাজি হয়ে আমাকে হাবিব বলে ঠেকে উঠেছেন। আমি ওই সময় আমি নবী কি বলতে লাগলাম জানো সাহাবারা? আমি পড়তে লাগলাম লা ইলাহা কেউ নাই ইল্লাল্লাহু, আল্লাহ ছাড়া, জোরে বলুন সুবহানাল্লাহ, কেউ নাই। লা ইলাহা কেউ নাই, না থাকবে ইল্লাল্লাহু, আমার আল্লাহ আছে। আল্লাহ নবী বললেন সাহাবীরা, আমি তখন পড়তে লাগলাম লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমি রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা শেষ করলাম। আমার পরে আল্লাহ পাক নিজে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছে হাবিবি গো আপনি যেমন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া আপনার কেউ নাই, আমি আল্লাহ বলছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি আমার বন্ধু, আপনি ছাড়া আমার কেউ নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবী, সেই রাসূলে পাক। আল্লাহ রাসূলের সাহাবারা বলছে হুজুর এত জিকির করলেন কেন? আপনি তো বেগুনা মাসুম নিষ্পাপী, আপনার এত জিকির করার দরকার ছিল? আল্লাহ রাসূল বললেন আমার সাহাবীরা, খাতামান নবীন, নবীর দরজায় তালা মারা হয়ে গেছে, নবী আর হবে না। আমার বাদে একজন নবী, আমার আগে একজন নবী ছিল ঈসা আলাইহিস সালাম, সে এখন 4র্থ আসমানে, সে আমার উম্মত হয়ে দুনিয়ায় আসবে, আর নবী হবে না। ও সাহাবারা, আমি এতগুলো জিকির করলাম, আমার আখিরি জামানার উম্মতেরা বড় দুর্বল হবে, কমজোর হবে, গুনাহগার হবে, বদকার হবে, সিয়াকার হবে, কপাল ফাটা হবে, তারা কিন্তু কলেমা পড়বে। আমি রাসূলুল্লাহ তাদের জন্য এই জিকির করলাম। আল্লাহ পাক খুশি হয়ে রাজি হয়ে যদি কিছু নেকি সব আল্লাহ পাক দেয়, কাল ময়দানে মহাশরে আমার ওই দুর্বল উম্মতে মুহাম্মাদিরা জাহান্নামে যাবে, আমি আল্লাহ রাসূল সহ্য করতে পারবো না। এই সব নেকিগুলো আমি ওদের পাল্লায় তুলে দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ? কি আছে আমাদের? ও ছাড়ো সব,
কে আছে? গত বাদশা রাজা সব সব নিঃস্ব গরিব হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। তামাম দুনিয়াটা উড়ে পুটির মতো চলে যাবে, পাহাড় পর্বত, আল্লাহ কায়ামত শুরু করবে। কোথায় থাকবে সেদিন ভেবেছো? অনেক কথা। আল্লাহ রসুল বায়তুল মুকাদ্দাস শরীফে নামাজ পড়লেন, মনে মনে করলেন, আল্লাহ আমার বাপ দাদা নবী ইব্রাহিম ইসমাইলের কাবাটা যদি আমাকে কেবলা করে দিতেন, আমার কতই না ভালো লাগতো। আমার আল্লাহ যা রসুল যাতে খুশি, আমার আল্লাহ খুশি না না। আমার নবীর জন্য কেবলা করে দিলে আমার হাবিব খুশি হবে, আমি আল্লাহ একবার দেরি করব না। আমার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার বন্ধু খুশি, আমি আল্লাহ খুশি, যাও বলে এসো ঘুরে বসতে কেবলার দিকে মুখটা করে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যাও। জিবরাইল আলাইহিস সালাম সিরিয়া, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি মনে করলেন আপনার মালিক আল্লাহ কবুল করে আপনার জন্য কাবাটাকে কেবলা করে দিয়েছে। নবী ঘুরিয়ে বসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরিয়ে বসলেন, আর অন্যান্য সাহাবীরা সব নামাজ পড়ছে। নবী ঘুরেছে, সাহাবীরা ঘুরেছে, নবী ঘুরেছে, সাহাবীরা ঘুরেছে। তারা নবীর কি সম্মান করতেন। আল্লাহ রাসূল বলছে, এই বাবা আলী, এই তোমাকে মানা করেছি নামাজের সময় এদিক ওদিক করবে না, মুখটা এদিক ওদিক করবে না, মুখটা ঘোরালেন কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আগে ঘুরিনি, আমার ভাই উসমান বিন নুরাইন আমার ভাই ঘুরেছে, তবে তো আমি ঘুরেছি। এই বাবা তুমি ঘুরলে কেন? তুমি ঘুরলে কেন? হুজুর আমি ঘুরিনি, আমার আগে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমুন উনি ঘুরেছে, তারপর আমি ঘুরেছি। বলুন না সুবহানাল্লাহ। সাহাবীরা সব ঘুরেছে। ওমরকে জিজ্ঞেস করলে, বাবা ঘুরলে কেন? নামাজের সময় মুখ করে ইদিক করলে কেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওমর আগে ঘুরিনি, আপনার বড় সাহাবী, প্রথম সাহাবী যে সাহাবী আবু বকর আপনার সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় গিয়েছিল, 6 মাস রাতের বেলা ঘুমায় নাই, সেই আবু বকর বয়সে বড়, জ্ঞানে বড়, আমলে বড়, বিদ্যায় বড়। ইয়া রাসূলুল্লাহ, আপনার বড় সাহাবী আবু বকর ঘুরেছে, আমি ওমর ঘুরেছি, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? বাবা আবু বকর তুমি ঘুরলে কেন? ইয়া রাসূলুল্লাহ, জানি না, জানি না, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না। কাবার কাবা, কেবলার কেবলা, নবীর নবী, নবীদের ইমাম, আখিরি জামানার পয়গম্বর। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে বানাইলে কাবা হইতো না, কেবলা হইতো না। আপনি যখন ঘুরেছেন আমি আবু বকর অত বুঝি না, আমার নবী ঘুরেছে, আমি আবু বকর ঘুরেছি। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার নবী ঘুরেছে, আমি আবু বকর থাকতে পারি না। এ ছিল নবীর সম্মান, এ ছিল কোরআনের সম্মান, বুঝেছিলেন? এ ছিল ইসলামের সম্মান। আজ নবিয়ানা মজলিস দিয়ে রাস্তায় খেলা করছে, পাঁপড় ভাজা খাচ্ছে, আই বুড়ো ছেলে আই বুড়ো মেয়ে হাত ধরে ঘুরছে। এই বাবু খোলার কথা বলছি না, আমি অন্য জায়গার কথা বলছি। আপনারা দেখবেন একটা আই বুড়ো ছেলে, 18 বছর বয়সের ছেলে একটা 17 বছর বয়সের মেয়ের মিলাতে হাত ধরে ঘুরছে। এই কেন রে, তুই একটা পুরুষ মানুষ ওই যুবক মেয়ের হাত ধরে ঘুরছি? বলে আমার বড় ভাই শালি। তা তোর কি হয়েছে? তোর বড় ভাই শালি মিলাতে গিয়ে এরকম করছে। জেনা শুধু কত প্রকারের জেনা আছে ভাই, কোটা ওয়াজ করবে, আমি করতে পারবো না। নবিয়ানা মজলিস দিয়ে রাস্তাঘাটে এরকম করবেন না। আল্লাহ নবীর শানে বেয়াদবি করবে না। আল্লাহ নবীর শানে বেয়াদবি করলে কি হয়? আল্লাহ তাকে অপমান করে দেয়, অপদস্থ। একটু আগিয়ে যায়। মুসা আলাইহিস সালামের জামানায় একটা কিতাব এসেছিল, তওরাত কিতাব। ওই কিতাবে লিখেছিল আমার রসুল পাকের নাম কম বেশি 70 জায়গায়। সেই যুগে একটা আলেম ছিল, যার নাম ছিল আবুল হারেসা। জানা কথা বলছি। তিনি ছিলেন তওরাত কিতাবের একজন পণ্ডিত আলেম।
তিনি দেখলেন যে এই কেতাব এসেছে নবী মুসা কালিমুল্লাহর জামানায়, অতএব এর ভিতরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম থাকবে কেন? এটা না। তাই এই নামগুলো আমি কেটে মুসা আলাইহিস সালামের নাম বসালে মুসা খুশি হবে, আর মুসা খুশি হলে আল্লাহ খুশি হবে। ভালো, নামগুলো সব কেটে 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 মুসা আলাইহিস সালামের নাম বসে আমার আল্লাহ সহ্য করতে পারলেন না, আল্লাহ পছন্দ হলো না। সাথে সাথে ওই আবুল হারেসাকে আল্লাহ কি করলেন জানো? আমাদের দেশীয় ভাষায় বলি, গুহেরিকেল সাপ করে দিলেন। গুহেরিকেল সাপ, গোসাপ। মুসা আলাইহিস সালাম আসছে, দেখছে ওই গোসাপ আবুল হারেসা রাস্তার বারে ঘুরছে, সাপ তো বটে। আল্লাহর নবী বলছে, এই আবুল হারেসা কি ব্যাপার? বলছে, হুজুর অন্যায় করে ফেলেছি, সেটা আপনার জন্যই করেছি। ভুল যদি করে থাকি তা আপনার জন্যই করেছি, আপনার সম্মান বাড়াবার জন্য করেছি। কিরাম না, ওই যে আপনার কেতাব তৌরাত কেতাবে ওই আপনার নামে কেতাব হযরত মুহাম্মদ সাল্লামের নাম রয়েছে, আমি কেটে কেটে আপনার নামগুলো বসিয়ে দিয়েছি। একটু দেখেন না আমার আল্লাহ, আল্লাহ পাক যদি মাফ করেন। আল্লাহ বলছে, আল্লাহ মুসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ আবুল হারেসাকে ক্ষমা করেন। এ মুসা, আর একবার যদি আবুল হারেসার জন্য সুপারিশ করো, আমি তোমার নবুয়াতের দপ্তর থেকে নাম মুছে দেব। ও আমার নবীর শানে বেয়াদবি করেছে, আমার শানে বেয়াদবি করলে মাফ করতাম, আমার বন্ধুর শানে বেয়াদবি করেছে, আমি মাফই করব না। আমার নবী যদি মাফ করে তো মাফ হবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনেন, আবার আবুল হারেসার কাছে এসে মুসা আলাইহিস সালাম এসে মুসা আবুল হারেসা বলছে, হুজুর খবর বলেন। এই হবে না, বেরো, তোর জন্য আমি আজকে নবুয়াতের দপ্তর থেকে বাদ পড়ে যাচ্ছিলাম, তুই নবীর সামনে বেয়াদবি করেছিস, আল্লাহ খুব রেগে গিয়েছে, তোর মাপ নেই। হুজুর আল্লাহ পাক মাপ তো করবেই না, আমার জন্য দোয়া চাইতে হবে না, এখন কি করলে আমার মাপ হবে একটু সেইটা আল্লাহর কাছে শোনেন, আমি তাই নাই করি যাতে আমি মাপ পাই। আল্লাহ বললেন, মুসা আমার নবী যদি ওকে মাফ করে তাহলে মাফ হবে। মুসা আলাইহিস সালাম বললেন, আবুল হারেসা যার সামনে বেয়াদবি করি সেই যদি মাফ করে মাফ হবে। তো সে নবী কবে জারি হবে হুজুর? তো মুসা আলাইহিস সালামের জামানা এখন চলছে, তারপর ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে উঠলেন, 570 বছর দুনিয়ায় নবী ছিল না। বলছে এইভাবে তুই পাহাড়ের এই দিকগুলি লুকিয়ে থাক, আখিরি জামানার নবী জারি হবে, তারপর তোর মাফ হবে। আল্লাহর ওয়াদা। আমার নবী দুনিয়ায় আসলেন, মক্কা থেকে মদিনায় চলে গেলেন, পাহাড়ের দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছেন, ওই আবুল হারেসা গোসাপ এসে আমার রাসূল পাকের পায়ে জড়িয়ে ধরলেন। আল্লাহর নবী বলছেন, এই আবুল হারেসা পা ছাড়। হুজুর আপনি যখন আমাকে চিনতে পেরেছেন, এই দোষা আমার কেন হলো আপনি বিলক্ষণ জানেন, তাহলে আমাকে মাফ করে দেন। আমার নবী বলেছিলেন, যা আমি তোরে মাফ করে দিলাম। সাথে সাথে আবুল হারেসা গোসাপে থেকে মানুষের আকৃতি নিল। জোরে বলুন, আর একটু জোরে বলেন। বুঝলেন, আমরা আখিরি জামানার নবীর উম্মত, কত যে বেহাল করে ফেলছি নবীকে ঠিক নাই। একটা একটা করে যদি বলি ফজর হয়ে যাবে। ইসলাম হলো দরিয়া, শুরু আছে শেষ নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা একবার জিফান দাও দেখি। মোহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমিনা মায়ের তুমি নয়নেরই তারা, এসেছিলে তুমি ওগো সেই নিশিরাতে, মুখেতে মধুর বাণী কোরআন শরীফ হাতে। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা। তুমি যে খোদার পিয়ারা হাবিব, তোমারই সমতুল কেউ নাই আর,
তোমারই মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রিয়ারে হাজিরিন, আমার ভাইরা, আল্লাহর নবীর শানে সাহাবা হুজুররা ভালোবেসেছিলেন। এরাই ছিলেন কোরআন মাননেওয়ালা, এরাই ছিলেন মানুষ। আমার নবী বলেছিলেন আস-সাহাবাতুন নুজুম, সাহাবারা এক একটা সাহাবা আকাশের তারকার ন্যায় উজ্জ্বল। বলুন না সুবহানাল্লাহ। তাদের আমল, তাদের ইবাদত, তাদের ভয়, তাদের ভালোবাসা। একটু বলি, একদিন আল্লাহ রসুল আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এসে একবার আসমানের দিকে তাকাচ্ছেন, একবার আয়েশার ঘরের দিকে দেখছেন। আল্লাহ রসুলকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশার দিকে দেখছেন, আবার আসমানের দিকে কিছু বলবেন, কি দেখছেন ইয়া রাসূলুল্লাহ? আমার রসুল বলছেন, আয়েশা বলো তো, এই আসমানে যত তারা দেখতে পাচ্ছ না, এই তারকা পরিমাণ কার নেকি আছে, কার সওয়াব আছে জানো তুমি? জি না ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। আমার আল্লাহ রসুল বলেছিলেন, আয়েশা, আল্লাহর আসমানে যত তারা দেখতে পাও, তারকা রাশি রাশি তারা তারা। ও বিবি আয়েশা, আল্লাহর আসমানে যত তারা দেখতে পাও, এই তারকা পরিমাণ সওয়াব নেকি আমার দ্বিতীয় খলিফায়ে সানি ফারুকে আজম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের ইবাদতে, তেলাওয়াতে, নামাজে, কালামে, আমলে, দানে, সাদগায় আল্লাহর আসমান পরিমাণ নেকি। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? হুজুর, আমার আব্বা আবু বকর, ও আয়েশা, আমার আবু বকরের নেকি, আমার ওমরের নেকির কথা শুনে নাও। আমার আবু বকর ওমরের সারা জিন্দেগির ইবাদত, সারা জীবনের ইবাদত যদি একটা পাল্লায় রাখা হয়, আমার আবু বকরের সারা জীবনের নয়, সারা জিন্দেগির নয়, আমার আবু বকরের এক রাতের আমলটা যদি অপর পাল্লায় রাখা হয়, আমার ওমরের সারা জীবনের আমলের পাল্লাটা হালকা হয়ে যাবে। আমার আবু বকরের এক রাতের আমলটা ভারী হয়ে যাবে। বলুন তো, আল্লাহ রসুল বলেছিলেন, এ সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ও বাবা আবু বকর, ও বাবা ওমর, ও বাবা উসমান জিন্নুরাইন, ও বাবা আলী, আল্লাহ পাক তোমাদের জান্নাতের সুসংবাদ দিয়েছে বাবা। আল্লাহ তোমাদের জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তোমরা জান্নাতি। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এদের আর কোনো ভয় আছে না? কাঁদে না চিন্তা করে? এখন আমার পীর সাহেব যদি বলে, এই রহমতুল্লাহ সাহেব তুমি জান্নাত পেয়ে গেছো, আমার কেউ ধরে উড়িষ্যার হালের গরু হয়ে যাও, ফুলে মোটা হয়ে আছি কোথায়? আমার পীর সাহেব আমাকে জান্নাতি বলেছে, আল্লাহ নবী বলে তোমার জান্নাতি। আহা, এরা ভয়ে করেছিলেন। হযরত উসমান জিন্নুরাইন জান্নাতি মানুষটা দুনিয়ায় বাজারে যায়, বাজারে যায়, শহরে যায়, কুটুম বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি যায়, মসজিদে নববী শরীফে যায়। উসমান জিন্নুরাইন যখন জান্নাতুল বাকিয়া, জান্নাতুল মুআল্লা গোরস্তানার সম্মুখে দাঁড়ায়, হুজুর এত কান্না কাঁদে, এত চোখের পানি জড়ায়, কানতে 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 উসমান জিন্নুরাইনের দাড়ি মোবারক ভিজে টপ 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 করে বুকের জামা ভিজে যায়। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা
জিজ্ঞাসা করেন, ও ভাই ওসমান জিন্নুরাইন, আপনার কাঁদার কি প্রয়োজন, আপনার কাঁদার কি দরকার? আল্লাহর নবী বলেছেন আপনি জান্নাতি, আল্লাহর নবী বলেছেন আপনার জান্নাতে সার্টিফিকেট হয়ে গেছে। ও ভাই ওসমান জিন্নুরাইন, আপনি এত কান্না কাঁদেন কেন? আল্লাহর নবী সাহেব ওসমান জিন্নুরাইন বলেছিলেন, ও আল্লাহর নবী সাহাবীরা, নবী আমার জান্নাতে সার্টিফিকেট দিয়েছে, এ কথাটা ঠিকই সত্য, আমি মানি গো মানি। নবী আমার কবরের সার্টিফিকেট দেন নাই, নবী আমার কবরের খবর দেন নাই। কেননা কবর হবে প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি, প্রথম জায়গা। ওই কবরে আল্লাহর নবীর জবানে বলল, ওই কবর হবে একটা জাহান্নামের গাড্ডা, ওই কবর হবে একটা জাহান্নামের টুকরা। আমি উসমান বড় ভয়ে হয়, ও নবীর সাহাবীরা, আমি উসমান যেখানে যাব, মদিনায় যাব, শহরে নগরে কুটুম বাড়ি, আত্মীয় স্বজনের বাড়ি, সাথী পাবো, সঙ্গী পাবো, লোক পাবো। আমি উসমান কবরে যখন চলে যাব, আমার কবরে একজন যাবে না, আমি একা ছাড়া কেউ থাকবো না। আমার নবী বলেছে ওই কবর হবে জাহান্নামের গাড্ডা, আবার ওই কবর হবে একটা জান্নাতের টুকরা। আমি উসমান জানি না আমার কবর কি হবে, আমি কবরের ভয়ে করে কাঁদি। একটু জোরে বলা যাবে না? আর একটু জোরে হয় না? এটা তো জান্নাতি মানুষ। আজ বলেন তো, যদি জান্নামের ভয় থাকতো, কবরের ভয় থাকতো, তাহলে মানুষ এখানে ডেকে এনে বসাতে হতো? কখনো না। যেন মানে জাহান্নামের ভয় বেশিরভাগ কমে গিয়েছে। খোদার ভয়, আল্লাহর ভয় আমাদের অন্তর থেকে খুব বেশি কমে গিয়েছে, বুঝলেন? এসব কানতেন কবর দেখলে। আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, যার আমলে এত ইবাদতে এত নেকি, পাহাড়ের কোলে বসে একটা ছাগলের বাচ্চা ধরে বলেন, রে ছাগল, রে ছাগল, তোর বড় কপাল ভালো, কপাল চওড়া রে ছাগল, তোকে যদি আমি আবু বকর তোর মতো করে বানাতো, মানুষের আমাকে যত্ন করে পেলে পুষে হিষ্টপিষ্ট মোটা তাজা করে গোস্ত বাড়তো, মানুষেরা জব করে চামড়া ছাড়িয়ে কোটা বাছা করে রান্না করে খেয়ে নিত, আমি আবু বকর যদি আমাকে ইরাম করতাম আর হিসাব দেতা লাগতো না। ওরে ছাগল, তোর হিসাব দেওয়ার লাগবে না, আমি আবু বকর যে হিসাব দিতে হবে, এই জন্য আমার বড় চিন্তা হয়, আল্লাহ পাক যদি আমাকে আবু বকর না করে আরবের ময়দানের বালি কাঁকর মাতর বানাতে, আরবের মানুষেরা পা দিয়ে মারিয়ে দাবিয়ে চলে যেত, আমি আবু বকরের কোনো হিসাব দেওয়ার লাগতো না। এই শুনছেন তো? আমার আপনার কি আছে, কি দেখাবো? কেঁদেছি একদিন? বরং নেতা হবার জন্য, লিডার হবার জন্য, বাদশাহ হবার জন্য, মন্ত্রী হবার জন্য অনেক কিছু করেছি। বড় হব, এই বড় হওয়া কত জ্বালা জানো? বড় হওয়া কত কত কষ্ট। মুসলমান ইমানদার যারা বড় হতে চায়নি দুনিয়ায়, তারা ছোট হতে চেয়েছিলেন। তাদের কথা বলি, যারা কোরআন মেনেছিল, আল্লাহর নবীকে মেনেছিল, তাদের কথা শুনেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রিয়তম সাহাবী, প্রথম সাহাবী সিদ্দিক, সত্যবাদী। তার ইতিহাস, তার জীবনী বলে শেষ করা একটু একটু করে বলি, ইশারাতান বলে যাই। দ্বিতীয় খলিফা হলেন ওমর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে রাসূলুল্লাহর পরে ওই সাহাবীদের ডাকলেন, শুনুন, ওয়াজটা বাড়ি নিয়ে যাবেন, একটা কথা বলে যাই, প্রতিটা ফুলের খুশবু আছে, গাঁদা ফুলের খুশবু আছে, গোলাপ ফুলের খুশবু আছে, হ্যাঁ, পাকড়া গাছের ফুলের কিন্তু কোনো খুশবু নেই। ও বাবু খোলারা মানুষেরা, আমি আপনাদের কাছে গাঁদা ফুল নয়, রজনীগন্ধা নয়, গোলাপ ফুল নয়, যোগ্য আলেম নয়, মৌলানা নয়, আমি সাধারণ থেকে সাধারণ অন্ধ, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী, মায়ের পেটে থেকে অন্ধ, চির অন্ধ বলতে পারে। ও মুসলমান, আমার মধ্যে কোনো খুশবু নাই, আমি পাকড়া গাছ, তবে পাকড়া গাছে থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়, ফল থেকে তুলা হয়, ওই তুলাটাকে যদি যত্ন করে রেখে বালিশ বানাতে পারো, গদি বানাতে
পারো, তোষক বানাতে পারো। রাত দিন দিনের বেলা মাটি কেটে ঝুড়ি বয়ে কোদাল কুপিয়ে কষ্ট করে বাড়ি এসে ওই তুলোর বালিশটা মাথায় দিয়ে আরাম করে ঘুমাতে পারবেন। পাকড়া গাছের তুলো মনে করে আমল করবে, এ দুনিয়ায় অন্তত নাজাত পাবে, কবরে শান্তিতে ঘুমাতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাকড়া গাছের কথা। এ মুসলমান ইমানদারেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদের ডেকে বললেন, শোনো, আমি আবু বকর মরে যাব যখন, না আমার লাশটাকে গোসল দেবে, কাফন পরাবে, তবে কবরটা খুঁড়বে না। তোমাদের কাছে একটা ওসিয়াত করে যাই। বলুন। ও মদিনার মানুষেরা, আমি আবু বকরের লাশটা তোমরা গোসল করাবে, কাফন পরাবে, জানাজা পড়লে পড়তে পারবে। আমার কবর যেন তৈরি করবে না। আমার রাসূলুল্লাহর মাজারের গেটের সম্মুখে আমি আবু বকরের লাশটা রেখে আমার দয়ার নবীকে সালাম দেবে। খবরদার আমি আবু বকরের আমলের বাহাদুরি দেখাবে না। ও মদিনার মানুষেরা, আমি আবু বকরের মরণের সালামটা দেবে, আল্লাহর নবীকে খবরদার জোরে সালাম দেবে না, উচ্চ স্বরে সালাম দেবে না। সম্মানের সঙ্গে, আদবের সঙ্গে, ভদ্রতার সঙ্গে, নম্রতার সঙ্গে আমার রাসূলুল্লাহর মাজারে সালাম দেবে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আপনার ভাষা আবু বকর সে বড় জাহান্নামের ভয় করে, কবরের ভয় করে, দুনিয়াতে আজ নাই। তার মনের বড় সাধ, তার মনের বড় তামান্না, তার মনের বড় আশা, সে আপনার পাশে থাকতে চায়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যদি আপনি আপনার মাজারের গেটের দরজাটা আপনার কোনদিন রহমতে হাত দিয়ে খুলে দেন, কি আল্লাহর পক্ষ থেকে যদি খুলে যায়, সাহাবীরা ও রাসূলের সাহাবীরা, আমি আবু বকরের লাশটা আমার রাসূলুল্লাহর মাজারের, আমার হাবিবের মাজারের, আমার হাবিবের পাশে তোমরা দাপন দেবে। যদি গেটটা না খোলে, তোমরা হাত দিয়ে খুলবে না, আমি আবু বকরের লাশটা জান্নাতুল বাকিয়াতে দাপন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খবরদার তোমরা হাত দিয়ে খুলবে না, যদি এমনি খুলে যায়। আল্লাহ রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে নাই, ইন্তেকাল হয়ে গেলেন। সাহাবীরা গোসল করালেন, কাফন পরালেন, লাশটা মোবারক টালিয়ে হুজুরের মাজারের সম্মুখে রেখে উচ্চ স্বরে নয়, সম্মানে, আদবে, নম্রতা, ভদ্রতা ভাবে সালাম দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার আবু বকর আজ দুনিয়ায় নাই, বিদায় হয়ে গেছে। তবে তার মনে বড় ভয়, তার অন্তরে ভয়, সে কবরের বড় ভয় করে। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে থাকতে চায়। আপনার মাজারের গেটটা যদি এমনি খুলে যায়, তাহলে আপনার বন্ধুর লাশটা আপনার পাশে দাপন করে দেব। আর যদি মাজার না খুলে যায়, আবু বকরের ওসিয়াত তাকে জান্নাতুল বাকিয়াতে দাপন করব। ও মুসলমান, এই কথা বলতে বলতে আমার আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, কুদরতি শক্তিতে আমার রাসূলুল্লাহর মাজারের গেটের দরজাটা খুলে গেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। খুলে গেলে হযরত আবু বকরের লাশ মোবারক দাফন করবে। আল্লাহর নবীর পাশে কবর শরীফ তৈরি করা হচ্ছে। আহা, আমার নবী হায়াতুন নবী, জিন্দা নবী। নবী আমার বলছো, মদিনার মানুষেরা, আমার আবু বকর একদিন দুনিয়ার বন্ধু ছিল, দুনিয়ার সঙ্গী ছিল। দাও দাও, বন্ধুর লাশ বন্ধুর পাশে দাপন করে দাও। আমার আবু বকর একদিন দুনিয়ার বন্ধু, দুনিয়ার সঙ্গী ছিল। আমার আবু বকর, আমি রাসূলুল্লাহ আখিরাতের সঙ্গী বন্ধু হয়ে গেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই ছিল সম্মান, এই ছিল তাদের ভয়, এই ছিল তাদের ভালোবাসা। আমরা ততরা না পারলে কিছু কিনছি, অল্প সামান্য, তাও হবে না। এই কোন নবীর কথা বলছি একটু বলি ছোট্ট করে। এক তারিখ আল্লাহ রসুল দয়ার নবী আমার আম্মাজান আয়েশা দাঁড়িয়ে আছে, হুজুর মসজিদে নববী শরীফে সন্ধ্যাবেলা নামাজ পড়তে যাচ্ছে। আম্মাজান বলছে, হুজুর আজকে নামাজ পড়ে বেশি দেরি করবেন না, জলদি চলে আসবেন, জলদি চলে আসবেন।
কেন আয়েশা? একটু কাজ আছে ইয়া রাসূলুল্লাহ। আমরা যখন বাজার ঘাটে যাই না, আমাদের ঘরের বিবিরা জিজ্ঞেস করে কোথায় যাচ্ছ? বাজারে। তা বাজারে অত দেরি করো কেন? তাড়াতাড়ি চলে আসতে পারো না? এই তুমি মেয়ে ছেলে মানুষ, ঘর কন্যা মানুষ, তুমি মেয়ে ছেলে ঘরে থাকবে, আমরা বেটা ছেলে কোথায় যাই কোথায় থাকি কখন আসি ওটা তোমার ব্যাপার কেন? আমরা বলি এইটা কিন্তু নবীর আদর্শ না, এটা নবীর আদর্শ না। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব এক তারিখে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করছে। হুজুর ঘরে আসলেন, দেখলেন আম্মা জান আয়েশা রান্না করে দয়ার নবী আমার আম্মা জান আয়েশা রান্না ঘরে ঢুকছেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশা রান্না ঘরে ঢুকবেন না? আপনি রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, আমার ঘরে ঢুকবেন না? হুজুর আগুন জ্বলছে। ও বিবি আয়েশা, যাও যাও, যদি অন্য কাজ থাকে কাজটা করে নাও। আমি রাসূলুল্লাহ, আমি তোমার হয়ে একটু হেল্প করি, সাহায্য করি, উনুনে একটু জাল দেই। ইয়া রাসূলুল্লাহ, কেমন হয়? ও আয়েশা, আমি তোমার উনুনে জাল দিয়ে যাচ্ছি, তোমার হেল্প করছি। আমার উম্মতে মুহাম্মাদিরা যদি এইরকম, আমি রাসূলুল্লাহ আমার বিবি রান্না ঘরে জাল দিয়েছি, উনুনের কাজ করেছি, আমার উম্মতেরা আমি রাসূলুল্লাহর কথা মনে করে তারা যদি তাদের বিবির ঘরে রান্না ঘরে একটু হেল্প করে, সহযোগিতা করে, আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নত পালন করলো, একটা সুন্নত পালন করার জন্য আমলনামায় 100 শহীদের সওয়াব আল্লাহ লিখে দেবে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই রাসূল বলে, হুজুর একটু দেরি করবেন না, চলে আসবেন। আল্লাহ রাসূল এসে গেলেন, মসজিদে নববী শরীফ থেকে নামাজ পড়ে বাড়ি আসলেন। আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা কি করছেন? হুজুর ঘরে বসুন, একটু ইন্তজার করেন, আছে কথা আছে বলে। আর রাসূল বসে আছে, আম্মা জান কি করছেন? জানালা দরজা সব বন্ধ করছেন। আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কি ব্যাপার, কি হচ্ছে? হুজুর একটু বসেন, কিছু মনে করবেন না, আমি আয়েশাকে মাফ করবেন। এই কেন বলো তো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মদিনার মেয়েদের আমার ঘরে আসতে বলেছেন না, আমার কাছে মশলা ফতোয়া নিতে। হ্যাঁ আয়েশা, তুমি তো 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এই 6 লক্ষ হাদিসের হাফেজ আম্মা জান, 30 পারা কোরআন সব পাকের হাফেজা। সেই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুফতি। আয়েশা, তুমি তো মুফতি সাহেব, তুমি তো মুহাদ্দিস, তোমার কাছে দরকার আছে, মদিনার মেয়েদের আশার আমি পাঠিয়ে দিচ্ছি মাসলা ফতোয়া নেওয়ার জন্য। হুজুর এই জন্য আপনাকে বসতে বলেছি, বলেন। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দিনের ভাগে মদিনার মেয়েরা আমার কাছে মাসলা ফতোয়া নেবার জন্য আসে। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, আমার পরনের যে শাড়িটা পরে আছে, শাড়িটা মাঝে মাঝে ছিঁড়ে গিয়েছে, ফেটে গিয়েছে। দিনের ভাগে ওদের সামনে যদি সেলাই করি, আপনার ইজ্জতে আঘাত দেওয়া হবে, সম্মানে আঘাত লাগবে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি উঠতে পারি না, আপনি আমার ঘরে বসুন, আমার বাড়িতে তেল নাই, লম্প জ্বালিয়ে রাতের ভাগে সেলাই করব। ও আয়েশা দাও, এটা পাত্র দাও না, মদিনার বাজারে তেলের ব্যবস্থা করি। না না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আয়েশার মতো মেয়ে ছেলের জন্য আপনি দয়ার নবী, রহমতের নবী, আপনাকে মদিনার মানুষের কাছে ঋণী হতে দেব না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আপনি একটু বসেন, একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন। আমার বিশ্বাস রয়েছে, আস্থা রয়েছে, ভরসা রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার ঘরে যতক্ষণ বসবেন, আপনার নূরে 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 নুরুনাত নূরান্বিত হয়ে, আপনার নূরে গুলজার হয়ে আমার বিশ্বাস আছে, ভরসা আছে, আপনার নূরের জ্যোতি পার হয়ে আমার হুজরাটা ঘরটা নূরে নূরান্বিত হয়ে আলোয় গুলজার হয়ে যাবে। আমি আয়েশার বিশ্বাস, আপনার নূরের জ্যোতিতে আমি সূচের ছিদ্র সুতোটা গলিয়ে দিয়ে আমি আয়েশার পরনের ছেঁড়া কাপড়টা সেলাই করে নেবে আমার আশা। ইয়া রাসূলুল্লাহ, বসুন,
দেখতে পাওয়া যায় ঘরে আস্তে 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 আমার রাসূলুল্লাহর নূরে আম্মা জান আয়েশার ঘরটা নূরে নূরান্বিত হয়ে যায়। আয়েশা বর্ণনা করে, আমি চামড়ার চোখে আমার সূচের ছিদ্র আমার রাসূলুল্লাহর নূরের জ্যোতিতে দেখতে পেয়ে সুতোটা পরিয়ে নিয়ে আমার ছেঁড়া কাপড়টা আমি নিরিবিলি সেলাই করেছিলাম। একটু জোরে হবে না? আমি কি বলেছিলাম আমার ওয়াজ মনে আছে? বেঁচে আছেন যখন একটু বেশি করে সুবহানাল্লাহ পড়েন, কাজ আছে কাম আছে নাকি? ওরে বাবা, সুবহানাল্লাহ বলা পরে হবে, থাম। রাস্তার ধারে ধার দিয়ে কত যুবক ছেলেরা মোবাইল নিয়ে কি খেলা করে, কি বলে বলেন না, ফ্রি ফায়ার। হ্যাঁ, আর কত কি যে খোদার, এই কি বিজ্ঞানীর কি চরম আশীর্বাদ জানি নে। আর এই মোবাইলই যদি একটা কথা বলে ফাঁস হতে হয়, সে কথাটা মিথ্যে কথায় ফাঁস। বাস্তব বলছি। এই একজনা ফোন করছে, তুই কোথায় রা? বলছে আমি ঘটক পুকুরি। ও রয়েছে বাবু খোলায়। একদম টাটকা মিথ্যে কথা। আর সমস্ত পাপের মা হচ্ছে মিথ্যে কথা। তাহলে খোদার ভয় থাকবে? এ তো একটাই বললাম, আরো কত আছে। আসুন আমার রাসূলুল্লাহ সাহাবীদের দিকে খেয়াল করেন, কেরামিস আবার তাবিনদের দিকে খেয়াল করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দুনিয়া থেকে বিদায়, এবার খলিফার পালা হযরত ওমরের। এই আমার কথা শুনছেন তো সবাই? দেখেন, ওমরের পালা, ওমর খলিফা হবে। মদিনার মানুষেরা সব বলছে খলিফা হবার যোগ্যতা হযরত ওমর। জেনে যে ওমর রাসূলুল্লাহর মাথা কাটতে গিয়েছিল সে কথা বলতে গেলে অনেক দেরি হবে। যে ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে গিয়েছিল, আবু জেহেল খুব জোর করে গজরে বলেছিল, এই ওমর, আমার খাচ্ছ, আমার রাজ্যে বসবাস করছো, আর ওই মুহাম্মদ যার বাপ নেই মা নেই, যার কোনো শিক্ষা দীক্ষা কিচ্ছু নেই, আজ ওর দলে লোক যাবে। আমি আবু জেহেল মক্কার অধিনায়ক অধিপতি, খুব গরম, আমার থেকে লোক ওর দলে যাবে, এই ওকে সাইজ করো। ওমর চলে গেছিল আর বলেও গেছিল, এই আবু জেহেল, যদি মুহাম্মাদের মাথাকে শিরচ্ছেদ করতে পারি তোর দরবারে ফিরবো, আর যদি না পারি তো কোনো দিন ফিরবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া করেছিলেন, আল্লাহ হয় আবু জেহেলকে নাই ওমরকে এ হেদায়েত দিন, যাদের দ্বারাই দিন ইসলামটা প্রসারিত হয়। আল্লাহর নবীর দোয়াটা ওমরের জন্য কবুল হয়ে গেছে, বলুন না, বুঝলেন? কবুল হয়ে গেল। সেই ওমর মুসলমান হয়ে কি জিনিস তৈরি হলো? শয়তান পালায়, যে পথ দিয়ে ওমর যায় সে পথে শয়তান চলে না। সেই ওমরকে খলিফা করবে, বাদশা করবে। সবাই বসে বলছে, হুজুর আপনি দেশের খলিফা। ওমর বলছে, হ্যাঁ আমি তোমাদের খলিফা হব, রাষ্ট্রপতি হব, তবে আমার একটা কথা শোনো, সবাই শোনো, আমার দোষ ধরতে পারবে, আমার অপরাধ ধরে বিচার করতে পারবে তো, আমার অন্যায় ধরে বিচার করতে পারবে তো? কেউ কথা বলে না, কেউ কথা বলে না। একজন বুড়ো, ওমর বলছে, যাও, তোমরা যখন আমার বিরুদ্ধে বিচার করতে পারবেন, আমার অপরাধ দোষ ধরতে যখন পারবেন, আমি তোমাদের খলিফা হব না। চিন্তা করেন, একজন বুড়ো প্রবীণ বয়স্ক মুরব্বী, তিনি বলেছিলেন, এ খলিফায়ে সানি ফারুকে আজম, আপনার সব আবদার মেনে নেব, সব খাতির মেনে নেব, যখন আপনি শরিয়াতের ইসলামের আল্লাহ আল্লাহ রসুলের আদর্শকে খণ্ড করবে, তোমাকে আর সেদিন মানব না। ওমর বলেছিলেন, মাশাআল্লাহ, সাবাস, আমি তোমাদের নেতা হব, এই তো আমার অপরাধের বিচার করার মতন লোক আছে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। কি গো, আজকাল বর্তমানে পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে ঘুরছে, আমাকে পঞ্চায়েতে ভোট দে, নেতা কর, প্রধান কর, এলসিএম কর, এটা কর, আমি দেখিস তোদের কি না করে দেব। একবার উঠতে পারলে হয় ওপরে, ও আর নিচে লাভবে না। আর ওমর বলছে, আমার অপরাধের বিচার যদি হয় আমি খলিফা হব। যে ওমর জান্নাতি। শোনেন, দুটো কথা শুনে যান, গরম বেশি ভালো নয়, গরম দেখাতে যেও না। গরম দেখিয়েছিল ফেরাউন, গরম দেখিয়েছিল নমরুদ, গরম দেখিয়েছিল হামাম, গরম দেখিয়েছিল সাদ্দাত, গরম দেখিয়েছিল আবু জাহেল, ধ্বংস।
ইতিহাস আছে, আপনারা জানা মানুষ। গরম দেখাবে না, ছোট হও ছোট, হেরে যাও, হারলে লাভ, জিতলে ক্ষতি, বুঝেছেন? তবে ইমান নিয়ে হেরে থাকো, বেঈমান হয়ে যাও। আমার একটা কথা, প্রথম ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এই ইমানের তিনটে কোয়ালিটি আছে। আমি বলে যাচ্ছি, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস। ফার্স্ট ক্লাস ইমান হলো অন্যায়ের তুমি হাত দিয়ে রুখে দাও, বাধা দাও, যদি তাতে না হয় মুখে বলো, মুখে না বলে যদি আরো বেশি হয় তাহলে ওদের কাছ থেকে সরিয়ে এসে ওদের পাপকে ঘৃণা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা আমার নবীর কথা। এর নাম থার্ড ক্লাস ইমানদার। একেবারে নেড়া ইমান হয়ে কবরে যেও না। এতটুকু বলে গেলাম। কাঁদবেন আল্লাহর কাছে, আল্লাহ আমার ইমানদার করে মওত দেবেন, ইমানদার করে। গরম দেখায় ওরা। খলিফা সানি ফারুক আজম আবার বলছেন, এই আমি তোমাদের নেতা হব, যাক আমার বিচার করার মতো একজন আছে, আমি একদিন তোমাদের নেতা হব, আমার মাইনে কত দেবে? আচ্ছা কি সর্বনাশ, একটা বাদশা, একটা নেতা, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, তার আবার মাইনের কি? সব সবাই বলছেন হুজুর মাইনা আমরা কি, আপনি তো বাদশাহ, সব আপনার। বলছেন না, হয় না। তার আগে একটু কথা বলি। আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, দিন দুনিয়ার বাদশা, দয়াল নবী বেঁচে রয়েছে। এক সময়ে গনিমতের মাল বিলি হবে, এতিম অসহায় গরিব দিন দুঃখী যারা পাওনাদার হক, হুজুর আমার মাল বিলি করছেন ইমামে হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীকে এত ভালোবাসেন, আল্লাহর নবী হাসান হোসাইনকে এত ভালোবাসেন। দি ভাই গে নানা যান, নানা যান, আমরা আপনার কাছে এসে গেলাম। যেই না গিয়ে দাঁড়ানো, আমার দয়ার নবী ইমাম হাসানকে বলেন যে ইমাম হাসান হোসাইনের কষ্ট দেয়, আমি রাসূলুল্লাহকে কষ্ট দেয়। যে ইমাম হাসান হোসাইনকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে। সেই হাসান হোসাইন যেই বলছে না না আমরা এসে গেলাম, আমার দয়ার নবী দুইটা নাতির হাতটা ধরে হেক্সা মেরে পিছনে ফেলে দেন। ইমাম হাসান আর হোসাইন কাঁদতে কাঁদতে দয়ার নবী বেটিমা ফাতেমার দরবারে চলে যায়। আম্মা জান, আম্মা জান, আল্লাহর নবী নানা জান, আজ আমাদের দুটো ভাইকে হাত ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে। হযরত মা ফাতেমা বলে, কেন বাবা, তোমার নানা তো এমনটা করে না, কি করলেন? আম্মা জান আমরা বলেছি নানা জান আমরা এসে গেছি। বলে তোমার নানা জান কি কাজ করছিল? আম্মা জান, নানা জান গনিমতের মাল বিলি করছিল। কেন গেলে বাবা? রাসূল আমার মালটা বিতরণ করে যারা ন্যায্য পানেওয়ালা তাদেরকে দিয়ে একটান চলে গেলেন ফাতেমার দরবারে। দেখি আমার নাতি হাসান আর হোসাইনরা দুই ভাই মনে কষ্ট পেয়ে চলে গেছে, দুঃখ পেয়ে চলে গেছে। দয়াল নবী আমার ফাতেমার দরবারে গিয়ে বলছো, মা ফাতেমা আমার ভাই হাসান আর হোসাইন কোথায়? ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এই দিকে তারা চলে গেছে। তারা কোন দিকে গেছে আর জানি না। দয়াল নবী গিয়ে দেখে মদিনার ধুলো বালির উপরে এক ভাই আর এক ভাইয়ের গলা জড়িয়ে শুয়ে রয়। বড় ভাই নানা জান হেক্সা মেরে ফেলে দিয়েছে, আম্মা জান তুম্বি করেছে, কোথায় যাব আর কোন দিকে যাব না, আল্লাহর কাছে কাঁদিয়েছো। আমার দয়ার নবী দয়ার হাবিব দুই ভাইকে দেখতে পেয়ে মাজা করে জড়িয়ে ধরে বলছো, ভাই হাসান ভাই হোসাইন, আমি রাসূলুল্লাহ বুঝতে পেরেছি তোমাদের অন্তরে কষ্ট লেগেছে, ব্যথা লেগেছে, দুঃখ লেগেছে। ভাই ওই মালটা গনিমতের মাল ভাই গো, এতিমের মাল, বেওয়া বিধবার মাল, গরিবের মাল। ওই মালটা আওলাদের রাসূলের জন্য চলে না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তোমরা গিলে কেন? ওখানে চলে না। চিন্তা করেন, রাসূল ভালোবাসে, আবার সেই রাসূল কি করছে? আর একটু বলি, আল্লাহ রাসূল এক সময় দয়ার নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ, ও বাবু খোলার মানুষেরা, ও নবিয়ানা মানুষেরা ভালো করে শুনেলেন। আল্লাহর নবী মসজিদের মেম্বরে প্রথম পা দিয়ে বললেন আল্লাহুম্মা আমিন। প্রথম দ্বিতীয়বার বলছেন আল্লাহুম্মা আমিন, তৃতীয়বার বলছেন আল্লাহুম্মা আমিন। সাহাবীরা বলে, নতুন কথা হুজুর বলছে কেন? যে নবী উম্মতের জন্য কেঁদে পাগল, আবার সেই নবী কি বলছে দেখো। সাহাবীরা নামাজ বাদে বলছে, হুজুর আজকের একটা নতুন কথা শুনলাম, যা আপনি কোনোদিন করেননি, আজকে বললেন তিনবার একই কথা।
আল্লাহ রসুল বর্ণনা করে, সাহাবীরা রে, আমি রসুল যখন প্রথম মেম্বারে পা দিলাম, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার নামটা মুহাম্মদ রাসূলুল্লাহ শুনবে, তারা যেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তারা এই দরুদটা না যদি পড়ে ধ্বংস হয়ে যাবে। নবী বললেন আমিন। ও আল্লাহর রাসূল, দুনিয়ার বুকে যারা রমজান মাস পেল, রমজান মাসকে দাম দিল না, গুরুত্ব দিল না, রমজান মাসের প্রতি সম্মান করলো না, রোজা করলো না, রমজান মাসকে পেয়ে তারা গুরুত্ব দিল না, তারা যেন দুনিয়ায় ধ্বংস হয়ে যায়। নবী বলেন আল্লাহুম্মা আমিন। এই শুনছেন তো? সবাই কিচ্ছু বলে না তো, এই জোরে বলেন না সুবহানাল্লাহ। এইসব ঘুমাচ্ছেন নাকি? এই ঘুমাচ্ছেন? কথা বলেন আমার সাথে। তাহলে আপনারা ঘুমান তো আমি ঘুমাই? ঘুমাবেন না, একটু লাগো, ভালো করে লাগো। কাল তো আর এখানে জলসা হবে না, কাল আর জলসা হবে না। প্রতিদিন আমাদের লাগতে হয়, একটু লাগো না। এসেছি যখন দুটো কথা বলে যাই। এই পিছনে বসবেন না, সামনে আসেন, জায়গা খালি রাখবেন না, শয়তানের সুযোগ করে দেবে না। পীর সাহেব আসবে আমার পরে, মাশাআল্লাহ। একটু বলছি, হুজুর আসার আগ পর্যন্ত। আল্লাহ রসুল আবার বললেন, এ সাহাবীরা, দুনিয়ায় যারা মা পেলো, বাপ পেলো, মা বাপের দ্বারায় দুনিয়ায় আসলো, মা বাপের ওসিলায় সন্তান দুনিয়ায় আসলো, সেই মা বাপকে যারা সম্মান করলো না, মা বাপকে যারা ভালোবাসলো না, মা বাপের মনে যারা কষ্ট দিল, মা বাপের মনে যারা ব্যথা দিল, মা বাপকে কাঁদালো, তারা যেন দুনিয়া আখিরাতে ধ্বংস হয়। নবী বললেন আল্লাহুম্মা আমিন। কি কোথায় যাবে? এ মুসলমান ইমানদার, সেই নবীর সাহাবী খলিফায়ে সানি ফারুকে আজম, উনি বললেন, বাবারা, আমি আমার নিজের মাইনে ঠিক করে নিচ্ছি, আমি আটানা করে নেব, আটানা করে নেব। ও দুনিয়ার নেত্রীর দলেরা, মুসলমান যদি হয়ে থাকো, খোদার ভয়ে যদি অন্তরে থাকে, আল্লাহর কোরআনের দিকে ফলো করো, নবীর হাদিসের দিকে ফলো করো, নবীর সাহাবীদের দিকে ফলো করো, আল্লাহর ওলিদের দিকে ফলো করো, তবে তুমি দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে। শান্তি আছে? ইনি রাত 12টার সময় দুতলার উপরে আরাম করে ঘুমোচ্ছে, বুঝছেন না, 4তলা বিল্ডিং এর মালিক, কোটি টাকার মালিক। রাত্রি খবর আসছে, হ্যালো, হ্যাঁ খবর কি? এই তোমার সে দুটো গাড়ির একটা গাড়ি পাল্টি খেয়ে গেছে, চাগা আকাশমুখ হয়ে গেছে। ওর ঘুম হয়? আর কথা বুঝছেন? কত শত জ্বালা। ওদিকে যাব না, কত জ্বালা। সেই ঝক্কতাবাদ হযরত ওমরের জিন্দেগির জীবনটা, বাদশাহীর জীবন একটুখানি আলোচনা করে যাই। হুজুর বলছেন আমি আটানা করে নেব। 1 তারিখে হুজুরের বিবি, ওনার স্ত্রী, ওনার বেটা ছিল আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা বলছে, হুজুর, আমি আপনার বিবি হিসাবে, আপনি আমার স্বামী, একটু মিষ্টি খাবার বড় শখ হয়, একটু মিষ্টি আনবেন। কোথায় পাবো পয়সা বলো তো? কোথায় পাবেন মানে? আপনি তো বাদশাহ। বলছে, আব্দুল্লাহর মা, তুমি কোরআন শরীফ পড়োনি? আল্লাহু গানি আনতুমুল ফুকারা, আল্লাহ ধনী, আল্লাহ জ্ঞানী, আল্লাহ মানি, গরিব মানুষ সব ফকির। ফকির, আল্লাহু গানি আনতুমুল ফুকারা, মানুষ সব ফকির। আমি ওমর বাদশাহ বলে আমার সব না। আচ্ছা দেখি, ইনশাল্লাহ চেষ্টা করে দেখি, চেষ্টা করব। হুজুর বাজারে গিয়ে আটানা পয়সা নিয়ে বাজার করে 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 কিছু পয়সা বেশি হলে, কিছু মাল অল্প অল্প করে কিনে, মিষ্টি কিনে আর নিজে গোপন করে রেখে দিলেন। বাড়ি আসলেন, রান্না বাড়া হলো, খাওয়া দাওয়া হলো। বাড়িওয়ালাদের সবাইকে ডেকে বলছে, এই সবাই বলো তো আমার কাছে, আজকের খাওয়া কারো কম হয়েছে? জি হুজুর না, প্রতিদিন যেমন হয় মাশাআল্লাহ আজকেরও তেমন হয়েছে। হুজুর বলছিস, তাহলে তো আমার খরচ বেশি হয়ে যাচ্ছে। এই আমি তো আটানা বেশি বাজার করিনি, আজকে তো আটানা সব বাজার করিনি, কাল থেকে আমি এত লোবো না। জোরে বলবেন না? কি ভয় ছিল তাদের, কি চিন্তা ভাবনা তাদের। আটানা করে আল্লাহ হুজুর বাদশাহী করছেন। 1 তারিখে হুজুর রাস্তা দিয়ে যাচ্ছেন, রাস্তার পাশে একটা ছোট্ট টুকরি ঘর, তার ভিতরে একটা মেয়ে আছে, আইবুড়ো একটা, আর একটা রমণী আছে বুড়ি, বয়স্ক। ওই বুড়িটা ওই যুবক মেয়েটার বলে দিচ্ছে, মেয়ে দুধটা আজকে সমপরিমাণ হয়নি,
কম হয়েছে, পানি দাও না মা, পরিপূর্ণ হবে। মেয়েটা বলছে না মা, পানি দেওয়া যাবে না। তা পানি দিলে কি হবে, এই রাত্রিরে এখানে কি খলিফা আছে? মেয়ে বলছে মা, খলিফা যদি না থাকে, না থাকলো, খলিফার খলিফা যিনি মালিকের মালিক, সর্বসৃষ্টিময় আল্লাহ রয়েছে, তার চোখে ফাঁকি দেওয়া যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মেয়ে তার মাকে বোঝাচ্ছে। ওমর ফারুক ওই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তা কেউ জানে না। সকাল হয়ে গেছে, লোক পাঠিয়েছে, অমুক জায়গাতে একটা ঘর আছে, একটা মহিলা আছে বৃদ্ধ রমণী, তাকে আমার কাছে ডেকে নিয়ে এসে। তো গেলেন, বলছে বুড়িমা চলো, আমাদের খলিফা আপনাকে ডেকেছে। খুব শর্টে বলছে। কেন শর্টে বলছে? বলছে চলেন, খলিফা ডেকেছে। কেন রেখেছে? তা জানিনি, গেলে বুঝতে পারবে। গেলেন, আল্লাহর নবীর সাহাবী ওমরের দরবারে হাজির। বুড়ি মেয়েটা থেও হয়ে দাঁড়াচ্ছে না, কাঁপছে ভয়েতে। কি না জানি, খলিফা বলে কথা, জান্নাতি মানুষ। ওমর বলছে বুড়িমা দাঁড়াও, সোজা হয়ে কথা, কাঁপছো কেন মা? শোনো, তোমার ঘরে একটা মেয়ে আছে মা। জি হুজুর। ওই মেয়েটা না, কোনো কথা না, ওই মেয়েটা আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার ঘরের বৌমা মানাবো। জোরে বলতে পারো সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলছে হুজুর কি হয়, আমি ঘোষ বংশের মানুষ, ঘোষ বংশের মেয়ে, আপনি খলিফা। আল্লাহর নবী সাহাবী বলেন ও বুড়িমা, তুমি ঘোষ বংশ কি অন্য বংশ জানি না, জানি না। ও আল্লাহর বান্দে, তোমার মেয়েটার মধ্যে খোদার ভয়ে রয়েছে। তুমি রাতের বেলা দুধে পানি দিতে বললেন, তোমার মেয়ে বললে পানি দেব না। তুমি বলেছিলে কেউ দেখতে পাবে না। তোমার মেয়ে বলেছিল আম্মা জান, দুনিয়ার মানুষ কেউ না দেখতে পেলে, জগতের মানুষ কেউ না দেখতে পেলে, আমার আল্লাহ পাক, মালিকের মালিক আল্লাহ পাক, তামাম দুনিয়া সৃষ্টিকর্তা, তানার চোখে ফাঁকি দেওয়া যাবে না। ও বুড়ি মা, তোমার মেয়ে ঘোষ কি অন্য জাতি, তোমার মেয়ে কালো কি পরিষ্কার, খোঁড়া কি কানা কি কালো জানি না। তোমার মেয়ের ভিতরে আল্লাহর ভয় রয়েছে, খোদার ভয় রয়েছে। এই জন্যে তোমার মেয়েটা কত শিক্ষিত, কত কি জান আমি দেখবো না। শুধু এতটুকু জানলাম, তোমার মেয়ের ভিতরে খোদার ভয় রয়েছে। ওই মেয়েটা আমি আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে আমার বৌমা বানাবো। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা মেয়ে দেখতে যাই, ছেলে মেয়ের বাপের জিজ্ঞেস করি, ভাই আপনার মেয়ে কোরআন শরীফ জানে? ছেলে জানে কিনা যদি প্রশ্ন করি, হবে না। ও মেয়ের বাপ তখন বলছে হ্যাঁ হ্যাঁ, মাল তো কাটাই করতে হবে। বিয়ে হলো, শ্বশুর বাড়ি গেল, ওমা একটু কোরআন তেলাওয়াত করানো, কোরআনের ধারে বাড়ি কিচ্ছু জানে না। বিয়ের সময় বললো হ্যাঁ জানে। সেই খলিফা এহসানে ফারুক আজম, তার জীবন ইতিহাসটা শুনেলেন মুসলমান। রাতের অন্ধকারে হুজুরের সঙ্গে বডিগার্ড নাই, সিকিউরিটি নাই, বন্দুক নাই, কামান নাই, পারমাণবিক নাই, কিছুই নাই, টর্চ লাইট নাই। হুজুরের সঙ্গে আছে একটা নামাজের মশাল্লা, হাতে একটা তসবিহ রয়েছে। হুজুর রাতের আঁধারে পাড়া ও পাড়ায়, গ্রাম ও গ্রামে, জেলা ও জেলায়, শহর ও শহর ঘুরে 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 হুজুর বেড়াচ্ছেন এক জায়গায়। আচ্ছা, তাহলে শেষ করে দেই, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। এতো অনেক সময় লাগবে, এখন হবে না। সালামেরি গজরা দরুদেরি গার, সালামেরি গজরা দরুদেরি গার, ভালোবেসে খোদা যাকে দিলেন উপহার, সে যে মোর নূর নবী কামলিওয়ালা, তাহার সানে পড়ি সবাই সাল্লে আলা। আল্লাহুম্মা, জোরে সাল্লে আলা। ও আলা আলে। বাবাজি আমার ভাইরা, খুব সংক্ষেপ, হুজুর আমার এদেশ ওদের ঘুরে এক জায়গায় গিয়ে দেখছি একটা বাড়িতে একটা মেয়ে ছেলের কান্নার আওয়াজ আসছে, বিরাট কান্নার আওয়াজ। একটা বেটা ছেলে ওই কান্নার আওয়াজের সাথে সাথে বাড়ি থেকে বেরিয়ে আসে।
হুজুর গিয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় দেখে বলছে, ওই লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই এই বাড়িটা আপনার? বলছে হ্যাঁ। কিন্তু কান্নার আওয়াজ আসছে, একটা মহিলার কান্নার, করুণ কান্না। হুজুর আপনার বাড়ি কোথায়? আমি এই দেশেরই মানুষ। ওই সময় বললে, ভাইজান আমি একজন মুসলমান, আল্লাহ রসুলের বিশ্বাসী মানুষ। আমার ঘরে একটা মহিলা বিবি আছে, আমার চির অসঙ্গিনী অর্ধাঙ্গিনী। আমার বিবি গর্ভবতী, বাচ্চা হবে। এরকম হচ্ছে কেন? মাইকটা ঠিক করো। গর্ভবতী বাচ্চা হবে, এটা ধাত্রীর প্রয়োজন, একটা মহিলার প্রয়োজন। হুজুর আমি মুসলমান বলে আমার বাড়ি কেউ আসে না, গরিব অসহায় বলে আমার বিবির কষ্ট হয়, চিৎকার করে, আমি ফাঁকায় বেরিয়ে আসি যদি কাউকে পাই। হুজুর কাউকে পাই না। কান্নার আওয়াজ যখন বন্ধ হয়, আবার বাড়ির মধ্যে যাই, না জানি আমার বাচ্চা হলো কি না। ও ভাইজান, এই জন্যে ওই সমাজে খলিফা এসারে ফারুক আজম বাড়ি চলে যান, ঘরে চলে গেলেন, নিজের বিবিকে ডাকতে লাগলেন, ও আব্দুল্লাহর মা শিগগিরই ওঠো, জলদি করে ওঠো। কেন হুজুর কি হয়েছে? ও আব্দুল্লাহর মা, আল্লাহর জান্নাত বিক্রি হয়ে যায়, শিগগিরই তৈরি হও, রেডি হও, চলো চলো, তোমার মতো একজন মহিলা বাচ্চা হবে, গর্ভবতী, হামবেলা, একটা মেয়ে ছেলের প্রয়োজন, একটা ধাত্রীর প্রয়োজন। আমি তোমার স্বামী হয়ে বলছি, চলো শিগগিরই চলো। আব্দুল্লাহর মাকে সঙ্গে করে নিলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন আর বলে দিচ্ছেন, ও আব্দুল্লাহর মা, যে বাড়ি তোমাকে তুলে দেব, বাচ্চা যদি হয়ে যায় আল্লাহর হুকুমে, খবরদার খবরদার, বাচ্চাটা হবার পরে আমাকে যেন খলিফা বলে আওয়াজ দিও না, আমাকে ওমর বলে ডাকবে না। ওই বাড়িওয়ালা আমাকে চিনতে পারি না, জানি বেহুশ হয়ে যেতে পারে। ও আব্দুল্লাহর মা, খবরদার, দেরি করো না, চলো না। আব্দুল্লাহর আম্মাজানকে সঙ্গে করে নিজের বিবিকে নিয়ে ওই বাড়ির মধ্যে পৌঁছে দিলেন। আল্লাহ রহমতে, খোদা পাকের ইচ্ছায় বাচ্চা হয়ে গেল। এই খবরটা চিল্লে চিল্লে বলতে লাগলেন, বড় স্মরণ নাই, বেস্মরণ হয়ে গেল। ওই বাড়িওয়ালা, আরে মাইক সেট কোথায়? ঠিক আছে, থাক থাক বাবা, একটু ধৈর্য ধরেন। মাইক আলেকার নেই, আমার বসিয়ে রেখে কি আদবি হয়ে যাচ্ছে, যা আল্লাহ মাফ করেন। যাক ভাই আমার দোস্তেরা, এই পর্যন্ত মুক্তেসার করলাম। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, দোয়া করেন, দোয়া করবেন, দোয়া করছি আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলা অপেক্ষা বেশি করে আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বেয়াদবি করলাম, বক্তা পাশে বসে ক্ষমা চাইছি, মাপ চাইছি, দোয়া করেন, সকলে দোয়া করবেন। এই পর্যন্ত বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ জোরে জোরে আল্লাহুম্মা। এগুলো শুনবেন, তাদের নসিবে আল্লাহর নবীর চেহারা মোবারক তারা দেখলো, দুশ্মনী করলো, পাথর মারলো, মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিল, তায়েবের মানুষেরা মেরে রক্তয়ে লাল করে দিল, কত না কি করলো। আবু জেহেল কত চেষ্টা করলো আমার নবীকে কুয়ায় ফেলে দিনবনের মতন শেষ করে দেওয়ার। তার উদ্দেশ্য ছিল ইসলামকে একেবারে পুরোপুরি দুনিয়া থেকে মুছে দেব। মোহাম্মদকে মেরে দিলে ইসলামটা মুছে যাবে। আজও সেই ইসলামকে মোছার পরিকল্পনা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে, কিন্তু পারবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম। আল্লাহ বলছে, আমার ইচ্ছা, আমার মনোনীত, তোরা পারবি না। পেরেছিল, চেষ্টা করেছিল অনেক। তাই আমি আপনাদের বোঝাতে চাই, নবীকে যারা দেখলো, নবীকে মানলো না, বিশ্বাস করলো না। বাবু খোলার মানুষ নবীকে না দেখে বিশ্বাস করে বসেছে। তো আমার মনে হয় এই কোটা মানুষ শুধু নবীকে বিশ্বাস, আরো বিশ্বাসী আছে, তারা অনেক দূরে থেকে শুনছে। তবে একটা কথা আমি মাঝখানে বলি, কাঁঠালের স্বাদ আর আমের স্বাদ এক নয়, দানাদারের স্বাদ জিলুপির স্বাদ এক নয়। এখানে বসে শোনা আর বাইরে বসে শোনা দুটো জিনিস এক নয়। এই শুনছেন তো আমার কথা? আমি এখানে গল্প করতে আসি, আমি আপনাদের কাছে একটা কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। কি বলেছি? আমার আল্লাহর কোরআন,
আমি আর একটু আগিয়ে যাই। আচ্ছা ধরে নেন এই বাবুখোলার কোনো মানুষ ফার্নিচারের দোকান করেছে, বোঝাবার জন্য বলছি। ফার্নিচারের দোকান কি তৈরি হয়? চেয়ার, বেঞ্চি, জানালা, চৌকাঠ। এই 3 লাখ টাকার গাছে টুকরো ছড়ে আছে এখানে ওখানে এখানে। কত মানুষের পা লাগে, লাঠি লাগে, কত মানুষ পা দিয়ে মারিয়ে চলে যায়। কেউ কোনোদিন ওই কাঠটাতে যে এত দামের কাঠ তো তা লাঠি লেগছে, একটু সুমা খাই, একটু সম্মান করি, কেউ করে? হ্যাঁ, কেউ করে না। আর একটা কাঠ আছে যে কাঠটার দাম 3 লাখ নয়, 10-20 হাজার নয়, হলে 500 এই 50 টাকা 100 টাকা, যার ওজন 5 থেকে 7.5 কি 800 গ্রাম। এই কাঠটায় যদি পা লাগে, বেয়াদবি হয়, মানুষেরা তুলে চুমো খায়। কাঠটার নাম কি? মাশাআল্লাহ। আচ্ছা কেন বলেন তো? এই 3 লক্ষ টাকা দামের গাছের টুকরো এর মানুষ সালাম করলো না, চুমা খেলো না, সম্মান করলো না। এই কাঠটায় সম্মান করলো কেন? সম্মান করার কারণ কি একটু বলবেন? জি বলেন বলেন। কোরআন শরীফ রেখে বোঝাতে আমি পারবো না, একটা ইশারাতান। তাহলে যে কাঠটার উপরে কোরআন শরীফ রেখে তেলাওয়াত করে সেই কাঠটা এত সম্মানিত হলো, এত ইজ্জতওয়ালা হলো, সেই কোরআন শরীফ রিহাল কাঠের উপরে রেখে পড়ে এই মুসলমান, ঠিক না ভুল? এই সেই মুসলমান রিহাল কাঠের চাইতে দামি হবে না দাম কমে যাবে? কথা বলেন না কেন? দামি হবে। কোথায় দামি হলো? আমি বোঝাবার জন্য বললাম। তাহলে কোরআন শরীফ এই আমাদের কাছে আল্লাহ পাঠিয়েছেন। 4টে নবীর উপরে 4টে কিতাব এসেছে। মুসা আলাইহিস সালামের উপরে একটা কিতাব, ঈসা আলাইহিস সালামের একটা কিতাব, এমনি করে আমাদের নবীর উপরে এসেছে একটা কিতাব। এই কিতাব আসমানি কোরআন, তৌরাত, জব্বুর আর ইনজিল শরীফ আর কোরআন শরীফ, সব 3টে কিতাব মনসুখ বন্ধ। আরে কোরআন শরীফ চলছে। কোরআন শরীফ আল্লাহ সেই কোরআন পাকে বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও জগতের মানুষেরা, আমার আল্লাহ পাক এই পৃথিবীর কোনো কাওরা, মুসিবত, বাগদি, দুনিয়ার কোনো বাঘ, ভাল্লুক, ভেড়া, ছাগল, জন্তু, জানোয়ারকে ডাকে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, আমানুত্তাকুল্লাহ, বান্দা তোমরা যারা আমার বিশ্বাস করেছো, মেনেছো, এক বলে আল্লাহ বলে, আমার হাবিবকে নবী বলে, আমানুত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করবার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা পরিপূর্ণ মুসলমান না হয়ে মরো না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ আল্লাহ তো এটাই বলেছে।